আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শাহাদ আমিনাজ রাহি। আজকে আমরা শিখব পিভট টেবিল সম্পর্কে। পিভট টেবিলের কাজ। সুতরাং পিভট টেবিল এর ক্ষেত্রে আমরা সার্চে যে পিভট চার্ট ক্লিক করলে এখানে সম্পূর্ণ চলে আসবে। আসার পর আমরা যে নতুন পিভট চার্ট পেয়ে যাচ্ছি, সেখানে আসে আমাদের ডেট ওয়াইজ, প্রোডাক্ট ওয়াইজ, revenue, expense, region, sales method, quantity. According to our needs আমরা এটা সাজাতে পারি। আর এখানে আমরা যদি কোনো কিছু রিমুভ করতে চাই, যেমন ধরেন আমরা ডেটটা রিমুভ করতে চাচ্ছি, সেক্ষেত্রে এখানে ক্লিক করে রিমুভ ফিল্ডে ক্লিক করলেই ডেটটা চলে যায়। আমরা যদি শুধু এক্সপেন্স দেখাতে চাই, রেভিনিউ না দেখাতে চাই, আমরা যদি শুধু অ্যাকর্ডিং টু রিজিয়ন দেখাতে চাই, সেক্ষেত্রে আমরা মান্থ রিমুভ করে দিতে চাই। যেভাবে এটা সিলেক্ট করা যায়। দেন আমরা যদি এই এটাতে সিলেক্ট করি, তাহলে আমরা এখানে পাচ্ছি এবং এর ভিতরে যে ইনফরমেশন গুলো, সেগুলো আমরা এডিট করতে পারবো। এখান থেকে আমরা যদি প্রফিট বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের এক্সপেন্স আর রেভিনিউ, এখান থেকে যদি আমরা প্রফিট বের করতে চাই, সেক্ষেত্রে আমাদের সরি ইনসার্ট প্রফিট, ফর্মুলার ক্ষেত্রে আমাদের রেভিনিউ মাইনাস এক্সপেন্স, এই যে আমরা প্রফিটের অ্যামাউন্টটা পেয়ে যাচ্ছি। এবং এই প্রফিটটা আমরা অ্যাকর্ডিং টু মান্থ, ডেট, এভাবে আমরা সাজাতে পারি। আমরা এখান থেকে যদি বিভিন্ন জিনিস আলাদা আলাদা করে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এটাকে টেবিলে আলাদা আলাদা অ্যাকর্ডিং টু ডেট, প্রোডাক্ট, রিজিয়ন, কোয়ান্টিটি, এভাবে আমরা সাজাতে পারি। সুতরাং আমরা যদি এখান থেকে এই তথ্যগুলোর মধ্যে থেকে কিউআর কোডের দেখতে চাই, সেটা দেখাবে আইপ্যাডের, আইফোনের, আইওয়াটার, ফেব্রুয়ারি মাসের, যেভাবে আমরা দেখতে চাই সেভাবে এখান থেকে আমরা তথ্য পাবো। তো এই ছিল পিভট টেবিল সম্পর্কে। ধন্যবাদ।